এবার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। কয় বছর বয়স? 35। কয় বছর বয়স? 35 বছর। দর দর করে পানি পড়ছে। খাদিজা, আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো এই সুন্দর পৃথিবী কে বানালো, আমাকে কে সৃষ্টি করলো, তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর, ওই মহামহিম স্রষ্টার জন্য আমার হৃদয়টা জ্বলে যায়, আমার হৃদয়টা পুড়ে যায়, আমি আত্মবিস্মৃত হই, আমি শুধু তাকেই খুঁজি, তাকে পাই না, আমার হৃদয়ের শূন্যতা দূর হয় না। খাদিজার কাছে মনে হয়েছে লোকটা কথা সত্য বলছে। লোকটা কথা কি বলেছে? সত্য বলেছে। আবুল কাসেম মোহাম্মদ, আমি তো আগেই বলেছিলাম তোমার কোনো অপূর্ণতা আমি রাখবো না, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা ঠিক রাখবো। এই সংসারের দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব সব আমার কাঁধে। আজকের থেকে তুমি মুক্ত, আজকের থেকে তুমি স্বাধীন, আজকের থেকে তুমি আজাদ। আবুল কাসেম মোহাম্মদ, সেই মহামহিম প্রভু, সেই মহামহিম স্রষ্টা, তারে তুমি খোঁজো, তারে তুমি তালাশ করো, যতদিন না পাও ততদিন সংসার, এই বাচ্চা কাচ্চা আমার কাঁধে তুলে নিলাম, এর দায়িত্ব আমি পালন করব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, অন্য ধর্মের লোকদেরকে আল্লাহর নবী কতটা সম্মান দিয়েছে, আল্লাহর নবী তাদের প্রতি কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আল্লাহর নবী দেখিয়েছে। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ দেখলেন মদিনার অধিকাংশ লোকজন উত্তর দিকে ফিরে তারা ইবাদত করে। কোন দিকে ফিরে বলেন? মদিনার অধিকাংশ লোক, পপুলেশনের মোস্ট অফ দেম কোন দিকে ফিরে ইবাদত করে? উত্তর দিকে। আর নবীজি যেই কাবার কাছে বড় হয়েছে, জন্ম হয়েছে, বড় হয়েছে, তার বাপ দাদা 14 পুরুষ যেই ঘরের মোতাওয়াল্লি খিদমত করেছে ওইটার নাম হলো কাবা, খানায় কাবা, মক্কা মুকাররমা, বাইতুল্লাহ, ওইটা হলো মদিনা মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে। আর মদিনায় আসার পরে দেখতেছে অধিকাংশ লোক ইবাদত করে কোন দিকে? উত্তর দিকে। আমি আমার কোনো বানানো কথা বলছি না, বানানো কোনো কথা নয়, অবস্থার আলোকে বক্তৃতা দেওয়া নয়, সুবিধাবাদ জিন্দাবাদ নয়, এটা বাস্তব কথা। আমার রহমতের নবী মদিনায় গিয়ে 17 মাসের ঊর্ধ্বে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে আল্লাহর নবী সালাত আদায় করেছে। আল্লাহু আকবার বলবেন না? কত মাস? কত মাস? 17 মাসের ঊর্ধ্বে কোন দিকে ফিরে সালাত আদায় করেছে? এবার পলিটিক্স যারা করেন, রাজনীতির সব দলের বন্ধুদেরকে বলি, পরধর্ম কতটা সহিষ্ণু হলে
অন্য ধর্মের মানুষকে মানুষ হিসেবে কতটা মূল্যায়ন করলে, মানুষের প্রতি কতটা সম্মান বোধ থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্মস্থান কাবা, নিজের বাপদাদা 14 পুরুষের কাবা, যে কাবার মোতাওয়াল্লি তার বংশ পরস্পরায়, সেই কাবাকে বাদ দিয়ে নবীজি কোন দিকে ফিরে সালাত আদায় করলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, গুনাহ হবে না। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস কোন দিকে ছিল? উত্তর দিকে। আমার দেশের কিছু লোকেরা পাইকারি কথাবার্তা বলে, মুসলমানের ছেলে সে পাইকারি কথাবার্তা বলে, মুসলমানদের ভিতরে নাকি উগ্রতা আছে, জঙ্গিবাদ আছে, অশান্তি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে, পরধর্মের প্রতি সহিষ্ণুতা নাই। তো এইটা কি? আর তোমার মতো অন্ধ দেখবে কি? তুমি তো চোখের ভিতরে লোহার চশমা পরেছো, কাঠের চশমা পরেছো। দয়া করি কাঠের চশমা লোহার চশমাটা খোলো, একটু কাঁচের চশমা পড়ো। তোমরা আজকে রাজনীতির কারণে বন্ধু অন্ধ হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো, সত্যটা তোমাদের উপলব্ধি হয় না। এই জন্য বলি, আসো নবীজির সিরাত মাহফিল, আজকে মহামানবের কথা বলবো, মহামানবের কথা বলবো। আমি আপনাদের সামনে নিয়ে বলছি আল্লাহর কসম, আমি একজন গোড়া মুসলিম পরিবারের সন্তান, একটা রিলিজিয়াস কানজার ফ্যামিলি। আমার বাবা অত্যন্ত বড় মাপের একজন পীর ছিলেন, লক্ষ লক্ষ আলেম তার মুরিদ ছিল। সেই বাবার সন্তান হিসাবে আমি বলবো, ওই বাপের সন্তান হিসাবে আমি বলবো, আমি একটা রিলিজিয়াস কানজার ফ্যামিলির সন্তান, আমি মুসলমান। আমি নেলসন ম্যান্ডেলাকে সম্মান করি, স্যালিউট করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি কখনই তার আদর্শের কথা বলি না, তার আদর্শকে আমার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি না। আমি মাদার তেরেসাকে স্যালিউট করি, আই স্যালিউট হার, আই স্যালিউট হার। আমি মাদার তেরেসাকে সম্মান করি, ইজ্জত করি, আমি তাকে স্যালিউট করি। মা, তুমি ভিন্ন ধর্মের, তোমার ধর্ম খ্রিস্ট ধর্ম, আমার ধর্ম মুসলিম ধর্ম, আমি মুসলমান। মা, আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, 1 ঘন্টার জন্য, একবারের জন্য আমি মাদার তেরেসার আদর্শ প্রতিষ্ঠার জন্য আদর্শের সৈনিক হতে চাই না। তার আদর্শ আমার জীবনের জন্য আমি শ্রেষ্ঠ মনে করি না। কেন? কেন? নেলসন ম্যান্ডেলা, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি স্ট্রাগল করেছেন, আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন, জীবনের 24টা বসন্ত আপনি অন্ধকার জেলের প্রকোষ্ঠে কাটিয়েছেন। শুধুমাত্র একটা আন্দোলন করেছিলেন, কি? কারো চামড়া সাদা আর কারো চামড়া কালো। এই সাদা চামড়ার কালো চামড়া হওয়ার কারণে মানুষে মানুষে বৈষম্য, মানুষে মানুষে পার্থক্য, মানুষে মানুষে ডিসপ্যারিটি। সাদা চামড়ার মানুষগুলি কালো চামড়ার মানুষকে মানুষ মনে করে না। মানুষ তো দূরের কথা, একটা পশু জানোয়ারের মতো অধিকারও তাদেরকে দেয় না। নেলসন ম্যান্ডেলা, আপনি মানুষে মানুষের ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আমি আপনাকে সম্মান করি, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আপনি খ্রিস্টান, সম্মান করি আপনার এই ভালো কাজের জন্য, কিন্তু আদর্শ আপনারটা আমি গ্রহণ কেন করি না? আমি আদর্শের কথা বলি 1450 বছর আগের এক মহামানবের। কেন? আপনি আন্দোলন করছেন গতকালকে, এই মহামানব সাদা কালোর ব্যবধান দূর করেছে 1400 বছর আগে। তাহলে আমি আপনারটা কেন গ্রহণ করব? কেন গ্রহণ করব? এ কথা বললি আমার পলিটিক্যাল দলের লোকজন অনেক সময় তারা এর মধ্যে আদর্শ খুঁজে পায়, ওর মধ্যে আদর্শ খুঁজে পায়, দেওয়ালে দেওয়ালে দেখে আমরা অমুকের আদর্শ সৈনিক। তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, তোমার নবী, রহমতের নবী, তার জীবনে যদি এই আদর্শ তুমি না পেতে অন্যের আদর্শ গ্রহণ করো, কোনো আপত্তি নাই, কিন্তু তার মধ্যে আদর্শ পেয়ে সেই আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শের কাছে যাবে, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারো, তবে তুমি হিপোক্রেট, তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি মিথ্যাবাদী, তুমি একজন মেকি মুসলিম, অরিজিনাল মুসলিম তুমি নও। আল্লাহর নবী, আল্লাহর নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মসজিদে নববীর তিনি ইমাম, আবার তিনি মদিনা নামক রাষ্ট্রের প্রধান। কোন রাষ্ট্রের প্রধান? মদিনা কি রাষ্ট্র না? আমি কিন্তু অল্প কিছুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, সুতরাং আপনি ভাববেন না মোল্লা আন্দাজে কথা কয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নগর কেন্দ্রিক,
এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আমার ভাষায় নয়, এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রাষ্ট্রের কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই রাষ্ট্রের কে? প্রধান, রাষ্ট্রপ্রধান তিনি। আর একদিকে তিনি কি? আরেকদিকে তিনি নবী। শুধু নবী না, আল্লাহু আকবার, শুধু নবী না, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, রাষ্ট্রের ক্ষমতা কিন্তু চারটাখানি কথা না, হুজুরগিরি তার আছেই। রাষ্ট্রের ক্ষমতা থাকার পরেও নবী একটা প্লেটে কি যেন একটা কিছু খাচ্ছিলেন, তার সামনে দিয়ে কালো কালো, প্রচন্ড কালো, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝুলন্ত, এবড়ো থেবড়ো চেহারা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া অঞ্চলের মানুষ, ঢক নাই, পদ নাই, সৌন্দর্য নাই, এরকম একটা মানুষ নবীজির সামনে দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ একটা প্লেটে কিছু খাচ্ছেন। আল্লাহ নবী লোকটাকে দেখে ডাকলেন, ইয়া বেলাল, ও ইয়া বেলাল, ইয়া আল্লাহ, তাল হে না, তাল তাল, এ বেলাল এদিকে আসো, আসো আসো আসো। আমরা একজনের দেখলে এরকম ডাক দিই না? নবীজি ডাক দিলেন। এবার সেই জন্য বেলাল কাছে আসলো। নবী কি বলছেন? ইয়া বেলাল, ও তাল হে না, ওয়াকুল মাই, বেলাল তুমি আমার সাথে এক প্লেটে খাও। সাইয়েদনা বেলাল কাঁদতেছে। রাসূলুল্লাহ আবার বললেন, ও বেলাল আমার সঙ্গে এক প্লেটে খাও। হযরত বেলাল ঝরঝর করে কাঁদতেছে, ঢুকরে ঢুকরে কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, বেলাল কি কোন জিনিস তোমাকে কষ্ট দিল? কে তোমার ব্যথা দিল? কার আঘাতে তুমি কাঁদতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা ব্যথার কান্না নয়, আঘাতের কান্না নয়, আমার এই কান্না হৃদয়ের আবেগ, আনন্দের কান্না। হুজুর খাবো পরে, আগে আপনার একটা গল্প শোনাই। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার একজন নেতা, একজন লিডার, সে সোশ্যাল পলিটিক্যাল যে লিডারই হোক, মক্কার একজন লিডার, তার ছিলাম আমি চাকর, নাম ছিল তার উমাইয়া। কি নাম? উমাইয়ার গোলাম ছিলাম আমি। এই উমাইয়া সমাজে নেতৃত্ব দিয়েছে, উপরের খোলসটা, উপরের চেহারাটা, উপরের আবয়বটা, উপরের স্ট্রাকচারটা মানুষ ছিল, ভিতরে একটা পশু জানোয়ার ইতর বর্বর ছিল। হুজুর মরুভূমিতে আমি উট চড়াইতে গেছি, ছাগল চড়াইতে গেছি, প্রচন্ড সূর্যের তাপে বালুগুলি গরম উষ্ণ, পাথরগুলি আগুনের মতো গরম। আমার পায়ে কোনো জুতা নাই, মোজা নাই, ওরা তো চামড়ার মোজা পরে, জুতা নাই, মোজা নাই, একটা খড়ম নাই। আমার পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। আমি পায়ের ব্যথায় কদম ফেলতে পারছি না, হেঁটে হেঁটে ছাগল ভেড়া দুম্বাগুলি এক জায়গায় জমা করতে পারছি না। লোকেরা দেখে বলে, ও মাইয়া, ওই যে তোমার কৃতদাস, স্লেভ সার্ভেন্ট, তোমার স্লেভ সার্ভেন্ট, তোমার কৃতদাস বেলাল রে দেখলাম ব্যথার যন্ত্রণায় কুকড়ে গিয়েছে, হাঁটতে পারছে না, ওরে একটা জুতা দাও, একটা মোজা দাও। উমাইয়া চিৎকার করে উঠতো, এত মায়া তোমার দেখানো লাগবে না, আমি হইলাম মালিক, আমি হইলাম মুনিব, আমার পায়ে জুতা, আমার পায়ে মোজা, আর আমার স্লেভ সার্ভেন্ট, আমার চাকর গোলামের পায়ে যদি জুতার মোজা থাকে, মালিক আর গোলামে কোনো পার্থক্য থাকে? এত দরদ দেখাইও না, মালিক আর গোলামে কিছু পার্থক্য, ডিসপ্যারিটি থাকবে। এটা কি মানুষের কথা না জানোয়ারের কথা? প্রচন্ড শীত, মরুভূমির যেরকম উষ্ণ দেশ, আবার শীত পড়লেও শীতের তীব্রতা ওইরকম হয়। প্রচন্ড শীতে সাইয়েদনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে। কান্নাটা কষ্টের না, কিসের কান্না? আজকে আনন্দের, আবেগের কান্না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার একটু শুনাই। আমি খাবো না, খাওয়া লাগবে না, আপনি যে বলছেন খুশিতে আনন্দে আমার পেট ভরে গেছে। এতদিন আমি মনে করছিলাম মানুষের মতো, দেখা গেল আমি একটা মানুষ না, একটা জানোয়ার, ভিন্ন প্রাণী। কিন্তু আজকে রহমতের নবী, ভালোবাসার নবী, মসজিদে নববীর ইমাম নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ নবী, এই রাষ্ট্রের প্রধান রাষ্ট্র পরিচালক নবী এক প্লেটে আমাকে খেতে বলেছে। আমার মনে হয় আজকে আমি মানুষ, মানুষ না হইলে এই মানুষের মতো এত সম্মান আমি পেতাম না। হুজুর খাওয়া লাগবে না, আমার পেট এমনি গলা পর্যন্ত ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ঠান্ডার দিনে আমি শীতে ঠক ঠক করে কাঁপতাম, আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। লোকেরা বলতো, উমাইয়া দেখো না তোমার গোলামটা, তোমার চাকরটা, স্লেভ সার্ভেন্টটা কেমন ঠক ঠক করে শীতে কাঁপতেছে, ওরে গায়ে একটা কাপড় চোপড় দাও। উমাইয়া
পশু সুলভ, অমানব সুলভ উত্তর দিত, শোনো এত দরদ দেখাইও না, আমি মালিক, এই মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, আমার গায়ে কাপড় চাদর, আমার চাকর গোলামের গায়ে কাপড় চাদর, তো পার্থক্য থাকে কোথায়? মুনিবার চাকর তো একরকম হয়ে যায়। এত কিছু বুদ্ধি দিও না, একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেনি। আমার বন্ধুরা, তাহলে নেলসন ম্যান্ডেলাকে আমি শ্রদ্ধা করেছি, আমি কি ভুল করেছি? বলেন, আমি কি নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা করেছি, ভুল করেছি? না, আমি তাকে সম্মান করি। তিনি যদিও খ্রিস্টান, আমি যদিও মুসলমান, সম্মান করি। নেলসন ম্যান্ডেলা মানুষকে অধিকার দেওয়ার জন্য, সাদার কালোর ব্যবধান দূর করার জন্য আপনি চেষ্টা করেছেন। 24টা বসন্ত অন্ধকার কারাগারে ভিন্ন রাজনৈতিক মতের লোকেরা, ভিন্ন চামড়ার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে। আমি স্যালিউট করি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনার আদর্শ আমি কখনই বাস্তবায়ন করতে চাই না। আমি আপনাকে আদর্শের নেতা মনে করি না। কেন? আপনার 1400 বছর আগে মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম এই মানুষে সাদার কালোর ব্যবধান দূর করে সব মানুষকে এক করে দেওয়ার চেষ্টা করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে কার আদর্শ মানা উচিত বলেন তো? নেলসন ম্যান্ডেলা না মুহাম্মদ রাসূলুল্লাহ? আপনাদের দৃষ্টিতে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাদার তেরেসার কথা বলি। মাদার তেরেসা মা, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন। এতিম অনাথ তাদেরকে আপনি খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, তাদেরকে আপনি পেট্রোনাইজ করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি প্রতিষ্ঠান গড়েছেন, চ্যারিটি, এই সকল ফাউন্ডেশন আপনি করেছেন মানবতার স্বার্থে। আপনি একজন খ্রিস্টান মহিলা, আমি একজন মুসলমান পুরুষ। আমি মা হিসাবে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনাকে অনার করি। কিন্তু মা, আপনার আদর্শ আমি কখনোই গ্রহণ করি না। কেন করি না? আমার তো আদর্শ গ্রহণ করার একটা জায়গা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা খাদিজার বয়স হলো, মা খাদিজার বয়স যখন 50 বছর, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স তখন কয় বছর? 35 বছর। 15 বছরের একটা পার্থক্য। একদিন আল্লাহর নবী কি যেন চিন্তা করতেস, মা খাদিজা তাকে বলেন, ও আবুল কাসেম মুহাম্মদ, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আপনার বয়স 25 বছর, আমার বয়স হলো 40 বছর। আপনার সঙ্গে আমার বিবাহ হলো, 2 বছর আপনি আমার কর্মচারী ছিলেন, আপনাকে আমি কর্মচারী হিসেবে দেখেছি, টাকা পয়সা আমানত আপনার কাছে দিয়েছি। এই দুনিয়ায় 3টা জিনিস দিয়ে মানুষ পরীক্ষা করা যায়। মানুষ নিজের যত ভালো মানুষ বলুক, 3টা পরীক্ষা, যদি 3টা কোষ্ঠী পাথরের যাচাই করার পরে যদি কোনো মানুষের চরিত্র ভালো হয়, ওই মানুষটা আসলেই ভালো মানুষ। বক্তৃতা দিলেই মানুষ ভালো হয় না, বড় একটা ভাষণ দিলেই মানুষ ভালো হয় না, বড় একটা জামা গায়ে দিলেই মানুষ ভালো হয় না, দামি দামি গাড়িতে চললেই মানুষ ভালো হয় না। মানুষ ভালো হয় 3টা জিনিসের সংস্পর্শে। মানুষের যদি কোনো পরিবর্তন না আসে, ওই মানুষটা আসলেই হলো ভালো মানুষ। একটা হলো টাকা, আর একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। এই 3 জিনিসের কাছে যাওয়ার পরে যাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, হেরফের হয় না, যাদের চরিত্র পাল্টায় না, এই মানুষগুলো আসলেই ভালো মানুষ। মা খাদিজার বান্ধবীর নাম হলো নাফিসা। একদিন নাফিসাকে বলো, ও নাফিসা, এই আরব জাহানে কি ভালো মানুষ নাই? আমি একজন মহিলা, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমি তো ব্যবসায় যেতে পারি না। এমন কোনো ভালো মানুষ কি নাই যার হাতে ব্যবসাটা দিয়া আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি? বান্ধবী নাফিসা বলল, খাদিজা, ভুলও এই কাজ করবে না। আজকে ভালো মানুষ দুনিয়ায় নাই, ভালো মানুষ পৃথিবীতে নাই। তার কারণ মানুষ টাকার জন্য বড় লোভ। কাঠের পুতুল, পাথরের মূর্তিও যদি টাকার সামনে দাঁড়ায়, টাকার লোভে তারও লোভ আসে, সেও টাকার লোভে হা করে। তবে গোটা দেশের মধ্যে একজন মানুষের কথা শুনেছি, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর এতিম ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটার নাম হলো মুহাম্মদ
সালাতুল্লাহি ওয়া সালামু আলাইহি। এই ছেলেটা শুনেছি অনেক নাকি ভদ্র, সৎ, চরিত্রবান। তুমি চেষ্টা করো এই ছেলেটাকে যদি তোমার ব্যবসার কর্মচারী, তোমার ব্যবসার ম্যানেজার অথবা তোমার ব্যবসার পার্টনার যদি বানানো যায়, তুমি টাকা পয়সা হয়তো ঠিক মতো পাবে। মা খাদিজা প্রস্তাব দিলেন, অনেক বিশাল লম্বা কথা, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে এই সিরাতের আলোচনা করতে গেলে। আমি ওটা বলবো না, আমি শুধু একটু সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে বুঝাইতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কেন মানবো, নেলসন ম্যান্ডেলা তারটা কেন মানবো না, ওই মাদার তেরেসাকে সম্মান করি তারটা কেন মানবো না। মানবতার কথা প্রথম আমার নবী বলেছে, তার একটা উদাহরণ সহিহ বুখারী থেকে আমি নিয়ে আসছি। এই জন্যই গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক লম্বা গল্প, সামান্য সময়ের মধ্যে বলতেছি। নাফিসার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার কর্মচারী হলেন, ব্যবসার কর্মচারী। এই দুনিয়ায় এতিম আছে, এতিম তারে বলি। মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, ভাই আছে বোন নাই, বোন আছে ভাই নাই, আমরা তাকে অসহায় এতিম বলি। আমার রহমতের নবী, তার মতো এতিম অসহায় পৃথিবীতে কেউ নাই। আমার নবীর মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, বাবা নাই, মা নাই। অসুস্থ রুগ্ন হয়ে ঘরে যদি আমার রহমতের নবী শুয়ে পড়ে, কম্বলটা গায়ে দেওয়ার মতো, এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো আপনজন কেউ নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে বড় এতিম তারে বানালেন। এই পৃথিবীর সব থেকে বড় অসহায় নিরুপায় আল্লাহ তাআলা তাকে বানালেন। এই জন্য বানালেন, দুনিয়ার সব অসহায় মানুষ, দুনিয়ার সব এতিম মানুষ, দুনিয়ার সব অভাবী মানুষগুলোর কষ্ট তিনি যেন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছেন। আবু তালেবের চুলায় আগুন জ্বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খাবার গিয়েছে। আবু তালেব ছিল একজন গরিব মানুষ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। আবু তালেব যদি কোনোদিন আবু তালেবের ঘরে দারিদ্রের কষাঘাতে চুলায় যদি কোনোদিন আগুন না জ্বলে, ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর পেটে খাবার যায় নাই, না খেয়ে তিনি নীরবে কষ্ট সহ্য করেছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার ব্যবসার কর্মচারী হলেন। 2 বছর ব্যবসা করলেন। মা খাদিজা অবাক হলেন। মা খাদিজা অবাক হলেন, এত সুন্দর করে ব্যবসার হিসাব বুঝায় দেয়, পাই পাই করে হিসাব বুঝায় দেয়, একটা টাকাও এদিক সেদিক করে না। মা খাদিজা বুঝতে পারলেন মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। একদিন তিনি বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, এই যে টকবগে তরুণ যুবক আমার চেহারার দিকে কখনো তাকায় না, একটা টাকা এদিক সেদিক করে না, এই মানুষটার মতো ভালো মানুষ আমি কোনোদিন পাই নাই। নাফিসা বলল, ও খাদিজা, তাহলে কি মুহাম্মদকে তোমার দিলে লেগেছে? মা খাদিজার ইতিপূর্বে বিয়ে হয়েছে। ইতিহাস বলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের এই মায়ের বিয়ে হয়েছিল, বাচ্চাও হয়েছিল। পৃথিবীতে পরম সুন্দরী ছিল। পৃথিবীতে যত নারীর ভিতরে সৌন্দর্য ছিল, তার মধ্যে অনন্যা সুন্দরী ছিল আমার মা, আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা তার স্বামীর কাছ থেকে, পুরুষের কাছ থেকে কোন হৃদয়ের ভালোবাসা পান নাই। এই জন্য মা খাদিজা নিয়ত করেছিলেন, ডিটারমাইন্ড হয়েছিলেন, মন স্থির করেছিলেন, জীবনে কোনোদিন কোনো পুরুষ জাতির কাছে তিনি বিয়ে বসবেন না, কোনো পুরুষ জাতিকে তার স্বামী বানাবেন না, জীবনে কোনো পুরুষ জাতির তিনি পানি গ্রহণ করবেন না। মা খাদিজা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই টকবগে 25 বছরের তরুণ যুবককে দেখে তিনি অবাক হলেন। তার মতো একটা বিশ্ব সুন্দরী নারী, এই নারীর দিকে কখনো তিনি খারাপ চেহারায় খারাপ চোখে তাকান না, ও খারাপ চরিত্রে তাকান না, কখনো তার দিকে লেলু দৃষ্টিতে তাকান না। এই মহিলার কাছে যখন ব্যবসার টাকা পয়সা হিসাব দেয়, এত স্বচ্ছ, এত নির্ভুল, এত সুন্দর হিসাব দেয়, অবাক হয়ে যায় তিনি। বান্ধবী নাফিসাকে ডেকে বলো, ও নাফিসা, মুহাম্মাদের মতো এত ভালো পুরুষ, চরিত্রমান পুরুষ, এত সুন্দর পুরুষ, এত ভালো মনের পুরুষ পৃথিবীতে আছে, আমার জানা ছিল না। যদি মুহাম্মাদের মতো এত ভালো পুরুষ পৃথিবীতে আছে জানতাম, তাহলে আমি বিয়ে বসবো না, এই শপথ কসম কোনোদিন করতাম না। নাফিসা বলল, তুমি শপথ ভঙ্গ করো।
শপথ ভঙ্গ করো, মুহাম্মাদের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মা খাদিজা বলল, না, অসম্ভব। তার সাথে আমার বয়সের একটা ডিসপ্যারিটি, বয়সের একটা পার্থক্য আছে। তার বয়স 40, আমার বয়স, তার বয়স 25, আমার বয়স 40, বয়সে পার্থক্য। নাফিসা কয়, না, বয়সে পার্থক্য কিছু আরবদের কাছে ব্যাপার না। তিনি গরিব, তোমাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, তিনিও সম্মানী, তুমিও সম্মানী। তিনি এতিম, কিন্তু তুমি অনেক সমৃদ্ধের মালিক, তুমি বিবাহ করো। আল্লাহ নবী চাচা আবু তালেবের কাছে প্রস্তাব গেল, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব গেল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত কোন সিরাত গ্রন্থ বলেছে, কোন সিরাত গ্রন্থ বলেছে 25 বছর 2 মাস 10 দিন বয়স রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেল। এতদিন কর্মচারী হিসাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কর্মচারী হিসাবে দূরের থেকে দেখেছে। আজকে হলো স্বামী বোঝেন তো, স্বামী হলো কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী। কোরআন শরীফে আল্লাহ স্বামী স্ত্রীকে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী হলো একে অপরের কাপড়, স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক। স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। এতদিন মা খাদিজা তার কর্মচারী, তার ম্যানেজারকে দূরের থেকে দেখেছে, আজকে স্বামী হিসাবে এক বিছানায় দেখবে। মা খাদিজা 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 3 বছর 5 বছর 10 বছর, আল্লাহু আকবার, কয় বছর? এই 10 বছরের ইতিহাস 1 মিনিটে নিয়ে আসলাম। 10 বছর পার হয়ে গেল। মা খাদিজার ঘরে বাচ্চা হয়েছে তৈয়ব, তাহের, কাসেম, ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া। বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। এই 10 বছর মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রকাশ্যে দেখেছে, গোপনে দেখেছে, অন্ধকারে দেখেছে, আলোতে দেখেছে, সকালে দেখেছে, সন্ধ্যায় দেখেছে, সব খুঁটে খুঁটে দেখেছে। এর মতো কোনো মানুষ হয় না। 35 বছর বয়স, নবী মাঝে মাঝে একটু আত্মভোলা হয়ে যান, তন্ময় হয়ে যান। আমরা বাংলায় বলি আত্মবিস্মৃত হওয়া, মানে নিজের মধ্যে নিজে হারিয়ে যায়। এটাকে আমরা বাংলায় বলি আত্মবিস্মৃত হওয়া। আত্মবিস্মৃতি ঘটে, নিজের মধ্যে নিজে হারিয়ে যায়, সবকিছু ভুলে যায়। এখন মা খাদিজার ধারণা, নাউজুবিল্লাহ, এটা মা খাদিজার খারাপ ধারণা না। মা খাদিজা মনে মনে ভাবছে, আমার বয়স 40, ওই লোকটার বয়স ছিল 25, বোধহয় আমার মতো বিগতা যৌবনা এক পৌরা মহিলার বিয়ে করে এই যুবকটা শান্তি পায় না। যুবকটা তো ভালো, টাকার লোভ নাই, পয়সার লোভ নাই, সুন্দরী নারীর লোভ নাই, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু তন্ময় হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, নিজের মধ্যে নিজে হারিয়ে যায়, ভুলে যায় নিজেকে। তাহলে কি তার মনের মধ্যে কোনো অপূর্ণতা? একদিন ডেকে বলে, আবুল কাসেম। আবুল কাসেম যদিও বয়সে ছোট, নাম ধরে ডাকে না, সম্মান করে, এত ভালো মানুষ, এই লোকটার নাম ধরে বল্টু মিয়া, সল্টু মিয়া বলে ডাকে না আমাদের দেশে, ডাকে না, স্বামীরে ডাকে বল্টু মিয়া, সল্টু মিয়া। কপাল পোড়া মহিলা মা খাদিজা। আমি আজকে মাহফিলের নারীদেরকে বলি, মা খাদিজার মতো একজন বিদুষী নারী, সম্পদশালিনী নারী, একজন ইজ্জত সম্মানওয়ালা নারী, একজন ধনাঢ্য পুঁজিপতি নারী, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম চরিত্র দেখে তিনি অ্যাস্টনিশ হয়ে গিয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন, অবাক হয়েছিলেন। একবার যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকে নাই, এ মুহাম্মদ, বরং কি সুন্দর সম্মান করে আবুল কাসেম, ও কাসেমের বাবা। একদিন ডেকে বলছে, নবীজির বয়স কত? 35। কয় বছর কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন কয় বছর চলছে? 10টা বছর। একদিন ডেকে কয়, আবুল কাসেম, তোমার যত দেখি আমি তত অবাক হই, তোমার যত দেখি তত আমার খটকা লাগে, তোমার যত দেখি ততই পেশ লাগে। আমি মনে মনে ভেবেছি তুমি কোনো সুন্দরী নারীর প্রতি লালায়িত। বাড়িতে কত সুন্দরী যুবতী, তরুণী, তুলনী, সুনয়না, সুদর্শনা ও ষোড়শী ও অষ্টাদশী, কত নারী দাওয়াত দিলাম, তুমি কোন নারীর দিকে, সুন্দরী নারীর দিকে ফিরেও তাকাও না। আমার ভুল ভেঙে গেল, তুমি কোনো সুন্দরী নারীর প্রতি লালায়িত নও। আবুল কাসেম, মুহাম্মদ, তুমি মাঝে মাঝে তন্ময় হও। আমি ভাবলাম টাকা পয়সার দুশ্চিন্তা কিনা,
আমার তো অঢেল টাকা পয়সা ছিল, তোমার টাকা দিয়ে তুমি নেও না, জোর করে দিলাম, আমি এক চোখ রাখলাম তোমার দিকে, তুমি কোথায় যাও, কি করো, টাকা পয়সাগুলি কোথায় খরচ করো। আবুল কাসেম মোহাম্মদ, আমি অবাক হচ্ছি তোমার সবকিছু দেখে। শুধু একটা জিনিস আমার কাছে খটকা লাগে, আবুল কাসেম মোহাম্মদ, তোমার দিলের মধ্যে কি শূন্যতা, কি অপ্রাপ্তি, তোমার দিলের মধ্যে কি কষ্ট, তুমি আমারে বলো, আমি নিয়ত করেছি তোমার জীবনের অপূর্ণতা, তোমার জীবনের কষ্ট যে কোনো কিছুর বিনিময় আমি পরিপূর্ণ করে দেব। তোমার মতো একটা ভালো মানুষকে আমি কষ্ট দিতে চাই না, তুমি যা চাও আমি তাই দেব, কিসের লোভ তোমার। এবার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। কয় বছর বয়স? 35। কয় বছর বয়স? 35 বছর। দর দর করে পানি পড়ছে। খাদিজা, আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো এই সুন্দর পৃথিবী কে বানালো, আমাকে কে সৃষ্টি করলো, তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর, ওই মহামহিম স্রষ্টার জন্য আমার হৃদয়টা জ্বলে যায়, আমার হৃদয়টা পুড়ে যায়, আমি আত্মবিস্মৃত হই, আমি শুধু তাকেই খুঁজি, তাকে পাই না, আমার হৃদয়ের শূন্যতা দূর হয় না। খাদিজার কাছে মনে হয়েছে লোকটা কথা সত্য বলছে। লোকটা কথা কি বলেছে? সত্য বলেছে। আবুল কাসেম মোহাম্মদ, আমি তো আগেই বলেছিলাম তোমার কোনো অপূর্ণতা আমি রাখবো না, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা ঠিক রাখবো। এই সংসারের দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব সব আমার কাঁধে। আজকের থেকে তুমি মুক্ত, আজকের থেকে তুমি স্বাধীন, আজকের থেকে তুমি আজাদ। আবুল কাসেম মোহাম্মদ, সেই মহামহিম প্রভু, সেই মহামহিম স্রষ্টা, তারে তুমি খোঁজো, তারে তুমি তালাশ করো, যতদিন না পাও ততদিন সংসার, এই বাচ্চা কাচ্চা আমার কাঁধে তুলে নিলাম, এর দায়িত্ব আমি পালন করব। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়টা ভরে গেল। খাদিজা, সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, তোমার সাথে কোন ধরনের হিপোক্রেসি, তোমার সাথে কোন ধরনের প্রতারণা আমি করছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই হেরা গুহা অর্থাৎ জাবালে নূর, ওই পাহাড়টায় হেরা পর্বত, ওই হেরা পর্বত, সেখানে গিয়ে আমি একান্তে নীরবে নিভৃতে নির্জনে আমি একটু মহামহিম স্রষ্টাকে খুঁজতে চাই, আমি তার ধ্যান করতে চাই, আমি তার চিন্তা করতে চাই, আমি তার মেডিটেশন, আমি একান্ত তার জন্যই নিজেকে উৎসর্গ করে দিতে চাই। মা খাদিজা রাজি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কত? চলে গেছেন কোথায়? ওই হেরা পাহাড়ে গেছে, ওখানে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে গিয়ে এবার কে বানালো পৃথিবী, কেন বানালো, সেই স্রষ্টাকে কোথায় খুঁজে পাওয়া যাবে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঝর্ণার দিকে তাকাই একরকম সৌন্দর্য, মরুভূমির দিকে তাকাই আর এক রকম সৌন্দর্য, পাহাড়ের দিকে তাকাই একরকম সৌন্দর্য, সমুদ্রের দিকে তাকাই আর এক সৌন্দর্য, গোলাপ, চামেলি, জুঁই, জবা, বেলি, এক এক ফুলের এক এক সৌন্দর্য, এক এক সুঘ্রাণ। মায়ের দিকে যখন তাকাই একরকম প্রেম জাগ্রত হয়, মেয়ের দিকে যখন তাকাই আর এক রকম প্রেম জাগ্রত হয়, স্ত্রীর দিকে যখন তাকাই আর এক রকম প্রেম দিলে জাগ্রত হয়। কথা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। এত সুন্দর করে, এত বৈচিত্র্যময় করে যিনি সৃষ্টি করেছেন, তিনি না জানি কত সুন্দর। নবীজি চিন্তায় আছে। মা খাদিজা, ওই উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া, তাহের, তৈয়ব, কাসেম সন্তানরা যারা বেঁচে আছে, বিশেষ করে পুত্র সন্তানগুলি ছোট ছোট বয়সী মারা গিয়েছে, সন্তানরা যারা বেঁচে আছে তাদেরকে খাওয়া দাওয়া করায়, কিন্তু মা খাদিজার মুখে খাবার যায় না। খাবারটা নেয়, রুটিটা ছিঁড়ে নেয়, কিন্তু মুখের ভিতরে ঢোকে না, গলা দিয়ে ভিতরে প্রবেশ করে না। চিন্তা করলো, এত ভালো মানুষ খেয়ে আসে না, না খেয়ে আসে, তারে রেখে খাবো। আল্লাহু আকবার। ভাই, আল্লাহ তাআলা আমাকে সৌদি আরবে কতবার আমি গিয়েছি বলতে পারবো না, আমি এমন কোনোবার যাই নাই যেবার গিয়ে আমি মা খাদিজার পায়ের কাছে, কবরের কাছে দাঁড়াই নাই। তার কারণ, দুইটা কবরের কাছে পৃথিবীতে, এই দুইটা কবরের কাছে আমি যতদিন দাঁড়িয়েছি আমি নিজের আবেগ ধরে রাখতে পারি নাই। একটি কবর হলো মা খাদিজার কবর,
এই মা খাদিজার কবরের কাছে যতবার আমি দাঁড়িয়েছি ইমোশনাল হয়ে গিয়েছি। কেন? আমার কাছে কেন যেন মনে হয়েছে সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে অনেক বন্ধু হয়, দুর্দিনে বন্ধু খুঁজে পাওয়া যায় না, দুর্দিনে আপনজন খুঁজে পাওয়া যায় না, দুর্দিনে সাহায্যকারী খুঁজে পাওয়া যায় না। মা খাদিজা ছিল রাসূলুল্লাহর দুঃসময় দুর্দিনের বন্ধু। আল্লাহ, মা খাদিজা রাসূলুল্লাহর জন্য যা করেছে, আমার তো মনে হয় পৃথিবীতে 150 কোটি মুসলমানের বুকটা ফেড়ে কলিজাটা ছিঁড়ে মা খাদিজার কদমের উপরে যদি হাদিয়া নাজরানা অর্ঘ্য নিবেদন করা হয়, মা খাদিজা রাসূলুল্লাহর জন্য মা খাদিজা যে কোরবানি, যে ত্যাগ স্বীকার করেছে, সারা পৃথিবীর মুসলমান আমরা ওই ত্যাগে, ওই কোরবানি, ওই দানের প্রতিদান আমরা দিতে পারবো না। আল্লাহু আকবার। বাচ্চাগুলো খাওয়াইয়া কে খায় নাই? আর কথা বলে না, কে খায় নাই? মা। শুধু খাদিজা বলবেন? আল্লাহ, আমাদের এই বড় মা নবীজি ইন্তেকালের পরও তাকে ভুলেন নাই, নবীজি ইন্তেকালের পরও তাকে ভুলে যান নাই। আমার মা যেদিন ইন্তেকাল করেছিল, রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, আজকে রাজনীতি যারা করেন একটু শুনে রাখেন, আপনার দেশটা নষ্ট করছে, আপনাদেরকে নষ্ট করছে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা। এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, এরা আল্লাহর গজব, লানত, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধিজীবীগুলি নারী দিবস এলে নারীর প্রশংসা করে, কবির প্রশংসা করে, শাসন ব্যবস্থার প্রশংসা করে, অথচ এই নারীকে মূল্যায়ন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করে না। আমার দেশে নারীকে বলবো, পর্দালের মহিলাদেরকে বলবো, মা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথা যদি এক পালায় রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষ নারীর ব্যাপারে যা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কথার সমতুল্য হবে না। নবীজি মা খাদিজা ইন্তেকালের পরে আবেগ ধরে রাখতে পারেন নাই, নবীজি কাঁদতে চান নাই, তারপর আবেগে তিনি কেঁদে দিয়েছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল। ইতিহাস বলে নবীজির বুকের পাঁজরের হাড় যেন ব্যথায় দুঃখে ভেঙে গিয়েছিল। আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হয়েছিল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী নারী, সে তো স্ত্রী নয়, সে জীবনের অর্ধেক। এই জন্য স্ত্রীকে আমরা কি বলি বলেন তো? অর্ধাঙ্গিনী। রাইট, কি বলি আমরা স্ত্রীকে? অর্ধাঙ্গিনী। আমার দেশের, রাগ করে না ভাই রাজনৈতিক লোকেরা, আপনাদের বন্ধু হিসাবে বুকে জড়িয়ে ধরে বলি, আপনাদের দোষ না, আপনাদেরকে নষ্ট করছে এই বামপন্থী রামপন্থী কিছু বুদ্ধিজীবীরা। ওরা বলে এই নারী অর্ধাঙ্গিনী, এটা পণ্ডিতেরা বলেছে, জুতা পেটা করা দরকার এগুলোরে। কোন পণ্ডিত বলেছে? ওর নাম বল। এটা একটা হাদিস। এটা কি বলেন তো? কে বলেছে? মানবতার বন্ধু, মানবতার শিক্ষক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী অর্ধাঙ্গিনী স্ত্রী, এই কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ এই জানোয়ারগুলি, এই বুদ্ধিজীবী নামদারি পরগাছাগুলি, এই বুদ্ধিজীবী নামদারি ধর্ম বিদ্বেষীগুলি একবারও বলে না এটা রাসূলুল্লাহর একটা হাদিস। কি দামি কথা নারীর ব্যাপারে। ও মা, পর্দালের মা এদেরকে বলি, মা গো, আমার কলিজার টুকরা, আমার মেয়ের মতো বয়সী মেয়েদেরকে বলি, মা, এর থেকে দামি কথা পৃথিবীতে কোথায় পাবে? আমার হাবিবে কিবরিয়া তোমাকে মূল্যায়ন করতে গিয়ে, তোমাকে সম্মান দিতে গিয়ে, তোমাকে ইজ্জত দিতে গিয়ে আমার নবী বলেছে, স্ত্রী তো জীবনের অর্ধেক। একটা পুরুষের জীবনে, স্বামীর জীবনে স্ত্রী না থাকলে তার জীবনের অর্ধেক নাই, আবার স্ত্রীর জীবনে স্বামী না থাকলে তার জীবনের অর্ধেক নাই। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো কত দামি কথা বলেছে, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন ভালো নারী এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। মা, এই কথাটা কে বলেছে? কে বলেছে? নবী ছাড়া কে বলেছে? আমি আর কথা বাড়াবো না। আমার মা খাদিজা বাচ্চাগুলোকে খাওয়াইয়া নিজের পেটে ক্ষুধা কিন্তু নিজে খেতে পারলেন না, মনটা তার খাবার যায় না। মনে মনে ভাবলেন, এত ভালো একটা মানুষ ওই হীরা গুহার মধ্যে কি করে একটু দেখে আসি। সে কি খাইলো না না খেয়ে আছে? আমার মা খাদিজা একটা পুটলির ভিতরে, একটা কাপড়ের ভিতরে কিছু খুরমা খেজুর নিল, জবের ছাতু নিল, একটা চামড়ার মস্কের ভিতরে কিছু পানি নিল। যারা সৌদি আরব গিয়েছেন হজ উমরায় অথবা কাজের জন্য তারা জানেন, অথবা আপনারা ইন্টারনেটে দেখবেন, এত বিশাল উঁচু একটা পাহাড়, সিঁড়ি নাই, মই নাই, লিফট নাই, চঙ্গ নাই।
আমার মা খাদিজা মাঝ বয়সী না, এখন তার 50 বছর বয়স। এখন কিন্তু আমার মা 55 বছর বয়স। এই বয়সে আমার মা খাদিজা এই বয়স ওই চামড়ার মস্কে পানি নিয়া, খুরমা খেজুর নিয়া, জবের ছাতু নিয়া ওই পাহাড়টা বাইয়া 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 উঠতে লাগলো। উপরে ওঠার পর তিনি লক্ষ্য করতেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন আছে। আস্তে করে তিনি ডাক দিলেন, আবুল কাসেম মুহাম্মদ, আবুল কাসেম মুহাম্মদ। এই কথা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবী বুঝতে পারলেন আমার দরদি, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার রানী, আমার খাদিজা আমার খোঁজ নেওয়ার জন্য আসছে। আল্লাহ নবী চোখ খুলে দেখেন মা খাদিজার চেহারাটা পুড়ে গেছে, এত দূর পর্যন্ত হেঁটে এসেছে। নবীজি লক্ষ্য করেন মা খাদিজার চেহারাটা মলিন। বললেন, খাদিজা তুমি কি কিছু খাও নাই? চেহারাটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলে মুহাম্মদ আবুল কাসেম আপনার রেখে কেমনে একা কি খাই? আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন, এই জন্য বাচ্চা কাচ্চা গুলো খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আমি আপনার খোঁজ নেওয়ার জন্য এসেছি। আপনি খান, আপনি খাইলে আমি তৃপ্তি শান্তি পাবো। আল্লাহ নবী ওই পোটলা থেকে একটা খুরমা খেজুর উঠাইয়া নবীজি মা খাদিজার মুখের মধ্যে আগে দেয়। এরপরে নবীজিকে মা খাদিজা একটা খুরমা খেজুর উঠাইয়া নবীজির মুখের মধ্যে দেয়। একে অপরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এই যে একে অপরের প্রতি ভালোবাসা। মা খাদিজা বলো, ও আবুল কাসেম মুহাম্মদ, দুশ্চিন্তা করিও না, ওই মহান প্রভু তাকে যতদিন তুমি না পাও এই জায়গায় তুমি ধ্যানে মগ্ন থাকো, তোমার খিদমতে সব ব্যবস্থা আমি করে দেব। 5 বছর পার হয়ে গেছে। নবীজির বয়স কত? অনেক লম্বা কথা, বক্তব্য শেষ করার জন্য বলি, 40 বছর পুরো হলো। 40 বছর পুরো হলো, মাঝখানে অনেক ঘটনা ঘটলো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ঐশী মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইল, যিনি সব নবীদের কাছে ওহী নিয়ে গিয়েছেন, সেই জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মানুষের সুরত ধরে এসে বলেছিল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার, হাকাদা সালাসা মাররাত। এরপরে নবীকে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন, আমার বুকটা ভারী হয়ে গেল, আমার বুকটা ভারী হয়ে গেল। মনে হলো দুনিয়ার যত জ্ঞান, যত বিজ্ঞান, যত ইলম আছে সব আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ নবী আস্তে আস্তে করে একটু ভয় পেলেন। জিবরাইলকে তার নিজের সুরতে দেখে ভয় পেলেন। নবীজি ভয় পেলে শরীরে একটু জ্বর আসে, উষ্ণতা টেম্পারেচার বেড়ে যায়। নবীজি চিন্তা করলেন, এই মুহূর্তে খাদিজা কখন আসে তার তো ঠিক নাই, আমি তার কাছে যাই, একটু আশ্রয় নেই, তিনি আমাকে সেবা করবেন, ভালো লাগবে। নবীজি তার মনের মানুষ, হৃদয়ের মানুষ, হৃদয়ের রানী, তার কনজুগাল লাইফের পার্টনার, তার দাম্পত্য জীবনের সাথী মা খাদিজা বিনতে খুয়াইলিদ তার কাছে আসছেন একটু সাহস পাওয়ার জন্য। আস্তে আস্তে করে নবীজি খুব ধীরে 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 আসছে, এসে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে একটু বস্ত্র, একটু কম্বল দিয়ে আমাকে একটু ঢেকে দেন, আমার জ্বর উঠছে। তা নবীজি জিজ্ঞেস করছে, মা খাদিজা জিজ্ঞেস করছে, কি ঘটনা, ব্যাপার কি? সহিহ বুখারী হাদিস, ফাআখবারাহাল খাবার, ফাআখবারাহাল খাবার। রাসূলুল্লাহ বলতেছে, লাকাদ খাশিতু আলা নফস, লাকাদ খাশিতু আলা। সহিহ বুখারীর অনেক লম্বা বড় একটা হাদিস। আমি আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি, আমার কি হলো, আমার কি হয়েছে? মা খাদিজা বললেন, আপনি বলেন তো কি হয়েছে, সব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব আমার কাছে খুলে বলেন। নবীজি বলতেছে, ফাআখবারাহাল খাবার। নবীজি একটার পর একটা খুলে বলল, জিবরাইল কেমনে আসলো, নবীজি কেমনে ধ্যানে ছিল, জিবরাইল এসে কি করলো, কেমনে বুকে জড়িয়ে ধরলো, কেমনে একটা চাপ দিল, সিনার মধ্যে সব ইলেম কেমনে ঢুকায় দিল, সব বলার পরে নবীজি বলতেছেন, আমি তো ভয় পাচ্ছি। মা খাদিজা কি করলেন, বসা ছিলেন, তিনি একটা ঝটকা জোরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমাদের মধ্যে দেখেন না, আবেগ জোশ আসলে আমরা দাঁড়ায় যাই, মিছিল দিয়ে দাঁড়ায় যায়। মা খাদিজা আবেগে জোশে দাঁড়ায় গেলেন আর বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এ মুহাম্মদ সাবধান, সতর্ক, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি পাগল হন নাই, জেনে ধরে নাই, ভূতে ধরে নাই, আপনার আমি এই সন্দেহ করছিলাম, আল্লাহর কসম আমার সন্দেহ আজকে পূর্ণ হলো। আমার মনে
হচ্ছে ওই লোকটা ফেরেশতা, আপনি আল্লাহর নবী। ওই লোকটাকে, ওই লোকটা আল্লাহর ফেরেশতা, আপনি আল্লাহর নবী। এবার কি বলে শোনেন, কি বলে শোনেন, বুখারীর হাদিস, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাদা 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 কাদা। আরে আপনি তো এতিমকে আশ্রয় দেন, বিধবার কাছে খাবার নিয়ে দৌড়ায় যান, আপনি তো অসহায় মানুষগুলোকে শেল্টার দেন, দুস্থ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান। মুহাম্মদ, আপনার দেখে আমার এরকম একটা সন্দেহ হয়েছিল, আজকে আমার সন্দেহ পুরা হলো। এরকম মানবতাবাদী একজন মানুষ, এরকম মানুষের উপকারী পরহিতৈষী একজন মানুষ, সে মানুষটা পাগল হতে পারে না, বিভ্রান্ত হতে পারে না, মস্তিষ্ক বিকৃত হতে পারে না, জিন ভূত প্রেত পিশাচে ধরতে পারে না। আমি শপথ করে বলছি, রব্বে কাবার শপথ, আমার কাছে সন্দেহ হচ্ছে যে আসছিল সে ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। আমার কাছে মনে হচ্ছে আপনি আল্লাহর নবী। নেলসন ম্যান্ডেলাকে আমি কি করেছিলাম? সালাম জানিয়েছিলাম, সম্মান করেছিলাম। কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার আদর্শের জন্য আন্দোলন করি না মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের জন্য আন্দোলন করি? আমি মাদার তেরেসা, আমি মুসলমান, তিনি খ্রিস্টান, এই মাকে আমি কি করেছিলাম? সম্মান করেছিলাম। কিন্তু একবারের জন্য তার আদর্শের কথা আমি বলিনি। কেন? মা, তুমি গতকালকে মানবতার আদর্শের কথা বলেছো, আর আমার মা খাদিজা, বুখারীর বিরাট লম্বা হাদিস, আমার মা খাদিজা মানবতার কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা নবুয়তির আগের থেকে বলেছে, নবুয়তির পরে বলেছে। সুতরাং বক্তব্য আমার সিরাতের প্রোগ্রামে শেষ। আজকে যারা রাজনৈতিক বন্ধুরা এসেছেন, হাতে ধরি, পায়ে ধরি, এই বুকটার সাথে আপনাদেরকে আল্লাহর কসম জড়িয়ে ধরে বলি, আপনারা চান কার্ল মার্কস, লেনিন, প্লুটো, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, ভাসানী, সারওয়ার্দী, আপনারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান। এ সকল নেতাদের প্রতি আমার সম্মান, আমার শ্রদ্ধা, আমার স্যালিউট। এই বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, মর্যাদা দিই, একবারও তাদের ব্যাপারে বাজে কথা বলি না। কিন্তু আল্লাহর কসম, ফাঁসির রশিও যদি গলায় দেন, আমি বলবো এদের কারো আদর্শে আমি চলি না। কার আদর্শে চলি আমি? যদি তার মধ্যে আদর্শ না পাইতাম, তার মধ্যে যদি আদর্শ না পেতাম, তাহলেই না আমি এদের আদর্শ গ্রহণ করব। বক্তব্য আমার শেষ। সূরা আহজাব এই কথাটাই আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয় নিঃসন্দেহে তোমাদের মধ্যে আদর্শ রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলের জীবনে রয়েছে, উসওয়াতুন হাসানা, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য আদর্শ, লিমান কানা, তাদের জন্য, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির, যারা এই বিশ্বাস করে, এই ভয় করে, অথবা যারা মনে করে তারা কিয়ামতে আল্লাহর কাছে যাবে, আখিরাতে তারা উঠবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যারা বলে স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আপনারা যারা আল্লাহ বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, আল্লাহর কাছে যেতে হবে, এই কথা যারা বিশ্বাস করেন, তাদের জন্য এই মহান নেতাদেরকে সম্মান করবেন, আমার মতো শ্রদ্ধা করবেন। কারো বাজে মন্তব্য কোনো মহান নেতার ব্যাপারে করবেন না, আমিও করি না। আপনারা একদল আর একদলের নেতাদেরকে যেই গালি গালাজ করেন, আমরা করি না। আমি আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, সে হোক বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক সে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, হোক সে MAG ওসমানী, হোক সে আব্দুল হামিদ খান ভাসানী, আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমি স্যালিউট করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, সম্মান করি। আমি যদি আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান না করি, পৃথিবীতে জাতি হিসাবে আমি সম্মান মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবো না। আমি আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, গৌরবান্বিত সন্তানদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আল্লাহর কসম, তাদের আদর্শ পৃথিবী উজ্জীবিত হোক, এটা আমি চাই না। কেন? তাদের থেকেও ভালো আদর্শ, তাদের আগে আদর্শ পৃথিবীতে এনেছেন, মানবতার আদর্শ, বৈষম্য দূর করার আদর্শ, মানুষে মানুষে পার্থক্য দূর করার আদর্শ একজন পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সে মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমি তার আদর্শের জন্যই লড়ি, তার আদর্শের কথা বলি। আপনার ভালো লাগলে আমাকে দাওয়াত দিয়েন, আপনার ভালো লাগলে আমার কাছে মুরিদ হইয়েন, আপনার ভালো লাগলে আমার কথা শুনিয়েন, আপনার ভালো লাগলে আমার বক্তব্য আপনি দেখিয়েন। আপনার যদি ভালো না লাগে, আমার করার কিছু নাই। আই হ্যাভ নাথিং টু ডু, কিচ্ছু নাই
আমার করার কিচ্ছু নাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি শুধু আপনাকে বলতে পারি, জবরদস্তি করে আপনাকে পালন করাতে পারি না। রাসূলুল্লাহকে আল্লাহ নিজেই বলেছেন, হাবিব লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানাই নাই। তো আমি কচুয়াবাসী, কচুয়াই তো নাকি আপনারা, কচুয়া বাগেরহাট, এই কচুয়াবাসীদেরকে এই অনুরোধ করে গেলাম, আসুন সিরাত প্রোগ্রাম শুধু দিলেই হবে না, সুন্দর মরিচাবাতি জ্বালালেই হবে না, লক্ষ টাকা বাজেট করলেই হবে না, আসুন ডিটারমাইন্ড হই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এটা কোরআন হাদিস না, ইংরেজি একটা কথা, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই না। আজকের মাহফিলে, এই ভাঙ্গা মাহফিল, এই জন উপস্থিতি কমের মাহফিলে আজকে একটা খাঁটি দিলে নিয়ত করে ফেলি, আজকের থেকে আমার জীবনের সকল আদর্শের মূর্ত প্রতীক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তার আদর্শের কথা বলবো, তার আদর্শে চলবো, তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হোক। সে আদর্শ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতির মানুষ সে আদর্শে শান্তি পাক। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানির ভিতরে মাছ যেরকম নিরাপদ, বন্ধুরা আমার, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে সারা পৃথিবীর সব মানুষ, সব ধর্মের, সব বর্ণের মানুষ ওরকম নিরাপত্তা লাভ করুক। এই অশান্ত পৃথিবী, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, এই সন্ত্রাস, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা, এই পৃথিবীটা আবার শান্তিময় হয়ে যাক, এই প্রত্যাশা রেখে আজকের কত 23 না 22 কততম সিরাত, 23তম সিরাত প্রোগ্রামের আমার মতো একজন অযোগ্য মানুষ আমার বক্তব্য শেষ করছি।